একটা মেয়ের প্রকৃত জীবনের অধ্যায় শুরু হয় তার বিয়ের পর। বিয়ের পরেই হচ্ছে সে তার জীবনকে নিজের চোখ দিয়ে ভালোভাবে উপলব্ধি করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে দুপুরবেলা আমি আমার দুপুরের রান্নাবান্নার কাজকর্ম শুরু করে দিচ্ছি। আর আমি আসলে রান্নাবান্নার সাথেই আপনাদের সাথে গল্প করতে পছন্দ করি। তো সেভাবেই আমার আজকে ভিডিওটা আমি সাজিয়েছি। তো দুপুরের জন্য আমি আজকে চিকেন রান্না করছি, ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে একটা মাছ ফ্রাই করব আর একটু ভর্তা বানাবো। এই হচ্ছে আমার আজকে দুপুরের আয়োজন। তো বলছিলাম আসলে মেয়েরা অনেক কিছুই আসলে বিয়ের পর পারে না, বাট একটা সময় দেখা যায় যে মেয়েরা আসলে সব ব্যাপারে অনেক বেশি এক্সপার্ট হয়ে যায়। যে সচরাচর যে মেয়েটাকে আমরা খুব আদরে বা কিছুই পারে না এরকম ভাবতাম, সেই মেয়েটাই একটা সময় পরিপক্ক একজন এক্সপার্ট মাদার বা একটা হাউসওয়াইফ যেটা আমরা বলি না কেন, সে হয়ে যায়। তো আসলে মেয়েরা সবই পারে। এটা আসলে সময়ের পরিপ্রেক্ষিতে মেয়েরা নিজেদেরকে তৈরি করে নিতে পারে। আর মেয়েদেরকে আমি যেটা আমার নিজের পক্ষ থেকে বলব যে সব মেয়েদেরই নিজের একটা আইডেন্টিটি থাকা উচিত, নিজের একটা পরিচয়, নিজের একটা ইনকাম সোর্স, এগুলো মেয়েদের থাকা অবশ্যম্ভাবী। তাহলেই মেয়েদের প্রকৃত সম্মান এবং তার নিজস্ব একটা ব্যক্তিত্ব থাকে। তো এই হচ্ছিল আজকে আমার দুপুরের রান্না-বান্না। এই যে মাছটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি এবং কিছুক্ষণ রেখে দিয়ে তারপর এটাকে ফ্রাই করে নিব। আর আমার আসলে আদা রসুনের ঝামেলা একদমই ভালো লাগে না। ফ্রিজে ডিপে রেখে দিলে রান্নাবান্না করতে প্রবলেম হয়ে যায়। প্রতিদিন মনে থাকে না ডিপ থেকে নামাতে। তো এগুলো আমি একটু অল্প করে আলাদা করে রেখে দেই নরমাল ফ্রিজে। তো এই ছিল আমার আজকে দুপুরের রান্নাবান্না ভর্তার আয়োজন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।